যে গন্ধ, ভালো ভালোরা কেউ তো করতে চাইবো না ওই কাজ। তারপর আবার হাত খাওয়া যায়, শরীর অসুস্থ হয়ে যায়, মানুষ কালো হয়ে যায়, ভালো ভালো মানুষ যায় না কাজ করতে। ওই যারা গার্মেন্টসে না করতে পারে তারা কষ্ট করে একটা রাইতে করে। তারপরে তো অনেক কাজ করি, জিলডি কাটি, তারপরে চামড়া টেনে নেই, চামড়া টেনে করি, মেশিনে ঢোলে ভরতে হয়, আবার বান্ডিল খুলতে হয়, বান্ডিলের মধ্যে পোকা হয়ে থাকে, তার গন্ধে বমি আসে পড়ে, ভাত পানি খাইতে পারি না, কিচ্ছু না, অনেক কষ্ট হয়। তারপর আল্লাহ করতে হয়, প্রথম দিনে কাজে গেছিলাম তখন গন্ধে বমি এসে পড়ছিল, মাথা ঘোরা পড়ে গেছি, অস্থির লাগছে, মানে গন্ধ দুর্গন্ধ সহ্য করতে পারি না। আবার ওই যে মিশিংয়ের আওয়াজে মাথা অনেক যন্ত্রণা করছে, কাজ করতে পারি নাই, পড়ে যেতাম প্রায় 1 সপ্তাহের মতন এরকম। পরে এখন কষ্ট করতে 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 ঠিক হয়ে গেছে, এখন একটু তবু। Aujourd'hui, un consommateur européen n'a aucune possibilité de connaître l'origine du cuir qu'il achète. Toute une série d'États membres ont délocalisé leur industrie. Ils ne voient aucun intérêt que sur la chaussure ou sur le sac en cuir, il est écrit fait au Bangladesh. Available now on iTunes.